আসন্ন লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে লাউহাটি নিউ মার্কেটে পথসভার আয়োজন। উপস্থিত ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি সহ আরও অনেক বিশিষ্টজনেরা। এই সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন চাঁদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে মানুষের সমাগম সত্যি চোখে পড়ার মতো। আমরা কাকুলি থেকে বরণ করে নিচ্ছি এবং আমাদের সকল সদস্যরা আছে সকলকে বলবো আসার জন্য। সকলে একবার হাত দিলে আমাদের প্রিয় প্রার্থীকে আমরা বরণ করে নিচ্ছি। সকলকে বলবো আসার জন্য, অসংখ্য এদিকে আসার জন্য বলছি। তাহলে পরে চুক্তি তখন করবে কি করে, মানুষের কাজ করবে কি করে? সারা বছর দেখা নেই বহিরাগত প্রার্থী, বারাসাত লোকসভা কেন্দ্রের মানুষই নয়, বাইরে থেকে এসেছে লড়তে। ঘরের মেয়ের সঙ্গে 15 বছর ধরে কাজ করছি, সব রাস্তা আমার তৈরি, এখানকার লাইট আমার তৈরি, পরিশুদ্ধ পানীয় জলের লাইন আমার তৈরি। সেখানে আসছে কে? মাদক পাচারের জেলখানার আসামি। নিউ টাউনের মানুষ, রাজারহাটের মানুষ, চাঁদপুরের মানুষ বুঝিয়ে দেবে। বাইরে থেকে আসলে কত ধানে কত চাল। মানুষের কাজ করতে হয়, সারা বছর থাকতে হয় পাশে। যখন ডাকি তখন পাই হতে হয়, তখনই তারা মানুষের কাজ করতে পারে। সেসব না করে শুধু আসছে ভাগাভাগি করতে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। ভারতবর্ষটা শুধু মুসলমানের নয়, ভারতবর্ষের সংবিধান বলছে किराएदार है, जाति मकान थोड़ी है, सभी का खून है इस मिट्टी में। हिंदुस्तान किसी का बाप का नहीं है। এই হিন্দুস্তান আমাদের সবার। দেশে পাঠাবে গায়ের জোরে। আসামে আমি দেখে এসেছি, প্রতিবাদ করতে গিয়ে অ্যারেস্ট হয়েছিলাম আসামে। মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন 19 লক্ষ বাঙালিকে সেখান থেকে পাঠিয়ে দিয়েছে তারা বাংলাদেশে, তার প্রতিবাদ করতে গিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সিএ আইন লাগু করতে দেবে না, কিন্তু যুদ্ধ করতে গেলে, লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেসের 42টা আসনের 42টা সাংসদ দিল্লি পাঠাতে হবে। তাই 1 জুন মহিলারা সকাল সকাল বেরোবেন। আমি প্রধানকে বলবো, নেত্রীদের বলবো, সকালবেলা 6টার সময় বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বার করে নিয়ে লাইনে দাঁড় করাবেন। লক্ষ্মীর ভান্ডার পাড়ায় পাড়ায় পৌঁছে গেছে, বাড়ি বাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছে আবার, সে কথাটা মায়েদের মনে করাবেন। কন্যাশ্রীতে মেয়েরা লেখাপড়া শিখছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সেই সব মেয়েকে নিয়ে যাবেন বুথে সকালবেলা। রোদ্দুর প্রখর হওয়ার আগে মহিলারা আগে ভোট দেবে। সকাল 7টা থেকে ভাইরাও লাইনে দাঁড়াবেন। আমরা প্রচুর মানুষকে নিয়ে আজকে জাঙ্গিয়াপেড়া, খুব ভালো জাঙ্গিয়াপেড়া পঞ্চায়েত 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, প্রচুর মানুষকে নিয়ে আমরা আজকে সুন্দর করে পদযাত্রা করলাম। তারপরে 27 নম্বর ওয়ার্ডে একটা সুন্দর সভা করলাম। অনেকক্ষণ ধরে তারা সভা করেছে, হাজার হাজারের মানুষ নিয়ে সভা। লাস্ট বক্তা সুদীপ বসছিল, দিদিকে ছেড়ে দিলাম, যেহেতু আপনাদের এখানে বক্তব্য রাখতে হবে। এখানে উপস্থিত আছেন মোহাম্মদ আবুদ্দিন, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। আমরা যে ইলেকশন কমিটি করেছি তার লাউহাটি যে সভা করে গেছে, সেই সভায় বিভিন্ন জায়গার লোকজন এসে হয়তো মাত্র কয়েকশো লোক হয়েছিল, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের 3বারের সাংসদ, 4বারের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার সমর্থনে আজকে আমাদের ছোট্ট একটি পদসভা। এই পদসভায় সন্ধ্যার পর থেকে কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এবং রাত্রে 10টা 15 পর্যন্ত এই সভা চলেছে। এই সভায় তারা যে দীর্ঘক্ষণ ধরে উপস্থিত থেকে ধৈর্যের পরিচয় দিয়ে প্রমাণ করেছে যে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা ব্যাপক ভোটে লিড দিচ্ছি এবং ব্যাপকভাবে জয়লাভ করছি, এই বিষয়ে আমরা নিশ্চিত হয়ে আছি। তাহলে একটি অঙ্গীকারই থেকে গেল যে চাঁদপুর অঞ্চলে একটা ব্যাপক 99% নয়, এটা আপনি 100 কেন 200% নিশ্চিত। আমাদের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লিটের ব্যবধান আমরা কতটা বাড়াতে পারবো, আমাদের এইটা নিয়ে ব্যস্ত আছি। এবং আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রে আমাদের প্রিয় প্রার্থী, আমাদের সকলের কাছের মানুষ
মাননীয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার 2 থেকে 3 লক্ষ ভোটে জিতবে, এরা আমাদের বিশ্বাস। চাঁদপুর অঞ্চলে যে বুথগুলোতে যে পার্টি বিজেপি বা আইএসএফ জিতে আছে পঞ্চায়েত সেগুলো কি উদ্ধার হবে? যেখানে সভা হলো সেই লাউহাটি বুথটাই আইএসএফের দখলে। না, লাউহাটি বুথ আইএসএফের দখলে নেই। লাউহাটি বুথ আমাদের তৃণমূলের দখলে আছে একটি, 2টিতে সিপিআইএম, এই 2টিতে কংগ্রেস জিতেছে, একটিতে সিপিআইএম জিতেছে। তবে আমার বিশ্বাস আগামী লোকসভা নির্বাচনে এই 4টে বুথ শুধু নয়, আমাদের 30টা বুথের মধ্যে আমরা চেষ্টা করব 30টা বুথ থেকেই আমরা জয়লাভ করার। দেখুন, যারা সারা বছর পড়াশোনা করে না তারা পরীক্ষার আগে একটু পড়াশোনা করে। আমরা সারা বছর পড়াশোনা করি, সারা বছর মানুষের পাশে থাকি। সুতরাং এইসব নিয়ে আমরা ভাবছি আমাদের নতুন সভাপতি জনাব আব্দুল জব্বার মোল্লা সভাপতি হয়েছেন নতুন, তার এটা প্রথম ভোট। আমরা চাইছি চাঁদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা লিডটা কত দিতে পারবো তাকে উপহার, আমরা এটা নিয়ে কন্টেস্ট করছি। আমরা প্রতিদিন কন্টেস্ট করি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, অন্য কোনো বিরোধীদের সঙ্গে আমরা কন্টেস্ট করি। আর আপনারা একটু আগে একটা প্রশ্ন করছিলেন যে এখানে সিপিএম তো জিতে আছে আপনাদের পঞ্চায়েত ইলেকশন। দেখুন, পঞ্চায়েত ইলেকশন লোকাল ব্যাপার থাকে, লোকাল ইস্যু। প্রার্থীর ওপর আমার রাগ থাকতে পারে, তার সঙ্গে রাগে আমি ভোটটা অন্য কাউকে দিলাম, কিন্তু এটা দেশের ব্যাপার। এখানে আমার একটা ভোটে দেশ গঠন হবে। সুতরাং যে বুথগুলো আমরা হেরেছি সেখানে তাদের সঙ্গে আমাদের জব্বরদার নেতৃত্বে আমরা যাচ্ছি এবং সেগুলো আমরা আশাবাদী আমরা চাঁদপুরে 30টা 30-0 জিতবো এবং চাঁদপুর থেকে আমরা ব্যাপক। এই কনফিডেন্স লেভেলটা আজকে আরও বেড়ে গেল। অবশ্যই কনফিডেন্স লেভেল, পঞ্চায়েত আমাদের, সমিতি আমাদের, জেলা আমাদের, রাজ্য আমাদের, কনফিডেন্স আমাদের থাকবে না, কাদের বিরোধীদের থাকবে। এমন একটি ব্যক্তি, উনি কোনো জাতপাত বা ভেদাভেদ দেখেন, উনি প্রত্যেকের কাছে কোনো বিপদে এগিয়ে আসেন। উনি মুসলিমদের ইমামদের ইমাম ভাতা দিচ্ছে, পুরোহিতদের পুরোহিত ভাতা দিচ্ছে, উনি প্রত্যেকের জন্য আছেন। উনি কোনো কর্মের মধ্যে কোনো কাস্টের মধ্যে নেই, উনি প্রত্যেকের জন্য এগিয়ে আসেন। সংখ্যালঘু সেলের নেতৃত্ব হিসেবে কি ভাবছেন, কি দেখছেন যে লাউহাটি আইএসএফ ভোট পাবে? আইএসএফ শুধু একটা সংখ্যা মাত্র, আইএসএফের এখানে কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব থাকবেও না। ওই যে অশোক কোহলি একটু আগে বলে গেলেন, কিন্তু কোনো আমাদের কোনো প্রার্থী ছোটোখাটো একটা কোনো একটা ক্ষোভ থাকতেই পারে। এটা হচ্ছে আমাদের সেন্ট্রালের ভোট, আমাদের একটা ভোটে আমাদের কেন্দ্র গঠন হবে, একদম ওটা কোনো প্রশ্নই নেই।